কিছু গেলা মায়ের লোক হয় মড়ল, শাশুড়ি হলো তো গাছের গোটা। মা খালা একটু ভালো করে আপনারাকে একটু ডিজিটাল ওয়াশ করছি, ভালো করে আপনারা শুনেন। শাশুড়ি হলে বহুও রোজা রাখছে, শাশুড়িও রোজা রাখছে, নন্দ রোজা রাখছে, সবাই রোজাদার। কিন্তু বাড়ির সকালে ঝাড় কে দিবে? না তো বৌমা। থালি বর্তন কে মাজবে? বৌমা। গোবর খাবর কে তুলবে? বৌমা। দুপুরে রান্না কে করবে? বৌমা। আল্লাহ রে আল্লাহ, এমন এমন গীতাইন আছে বাড়িতে, মাগো আল্লাহর কাছে রোজা রেখে নেকি পাবে না, হিসাব টানতে হবে। এমন এমন গার্জেন আছে, আমার মা খালারা আছে, ফজরের টাইমে বহু বেটিরা যখন আমার বউরাও রোজা রাখে পুরা দিন, তারপরে যখন রোজাতে এবার শাশুড়ি হলেও আর কোনো কাম নাই, সব কাম হলো বহুর, সব কাম। বেটিটাকে বলবে না যে কর, বেটি হলে ওকে রোজা লেগে গেছে, ছুরিকে হার, ছুরিকে হার, ছুরিকে হার রোজা লেগে গেছে, ছুরি এদিকে গড়ে আছে, ও ওদিকে যার করে শাশুড়ি তখন একবার ও দেখেন কতখানি ভুল। ফজরের নামাজের পরে শাশুড়ি আপনার ফজরের নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেল, বেলা 8টা ভোর, ওকে তো কেউ জাগাইবার নাই, গোবর তুলতে কইতে পারবে না, ও আপনার নিনটা আনছে। আর ফজরের নামাজের পরে ঝাড় বউকে দিতে হলো, ঘুম পাইবে। তারপরে গোবর বহু তুললে, তারপরে তখন থালি বাসন মাজা ঘুষা করে ফের একটু, যার 3টে 4টে ছেলে আছে, কত কষ্ট জানেন। ওই মা খালা গালাকে অনেক সময়তে ঝগড়া বা রোজাতে বেশি ঝগড়া হয় জানেন কিসের লেগে। এবার ফের আজোহরের পরে মাঞ্জা ঘুষা করে 3বার দিনে ঝাড় ঝোটা করার পরে ফের ভাট বিকালের রান্না কে করবে? তো বহু করবে। তখন ভাটিবেলাতে এরা মানে চলতি আর পারে না, আর বহুটা মানে পারে, খালি বহুটা পারে, শাশুড়ি নন পারে না। এবার মাগরিবের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আল্লাহ হুসমাদ একটু দয়া করতে মায়া করতে হবে, যেটা বহু তো আর লাগে একটু মহব্বতে। ওই সমাখানে ওই তখন বহুটা একলা একলাই কাজ করছে, ছেলে রাইতে কাঁদছে, রান্না করছে, শাশুড়ি শুইতে শুইতে করছে, আর 3 ছেলে নিয়ে কোলে করে রাঁধছে। ওই শাশুড়ির ওপরে ময়া হবে জীবনে? হবে না। ওই শাশুড়ির ওপরে নেকি তো ডাবল পেয়ে যাবে বহুটা, কিন্তু শাশুড়ির ওপরে ময়া জীবনে হবে না, নন্দের ওপরে জীবনে ময়া হবে না। কেন হবে না? যে ওই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করছে, রাঁধছে, আর ওরা সবটি মিলে ঘুমাইছে। তারপর যদি ঘুম এসারের নামাজের পরে কোনোরকম তারাবি পড়ে যদি ঘুমালছে, একটা কইছে একটু পরে একটা কইছে মাগে মুদ বগে, আধ ঘন্টা হয়নি একটা কইছে মুদ বগে, একে উঠিয়ে যদি নিয়ে গেছে, এক আইসার করে ফের একটু নিয়ে কোনো রকম চোখটা লেগে গেছে, আর একটা কিছু গরম লাগছে গে, বাতাস কোনো গে, লাইন পালিয়ে গেছে, ফের ওকে বাতাস ঝোলাইছে। আর একবার তখন কইছে সুত না রে, সুত না হাগে যে ফের উঠতে হবে রে, সুত না রে, সুত খানিক হয়নি, আর একটা উঠে কইছে হাগু। 3টে 4টে ছোট ছোট বাচ্চা, একটা পেচ্ছাপ করব, একটা পায়খানা করব, একটা মশা লাগছে, একটা গরম লাগছে, এই করতে করতে রাতে 11টা পার হয়ে গেল। 12টার পরে একটু যখন বাচ্চাটি ঘুমালছে, তখন একটু ঘন হয়ে ঘুমটা এসেছে। একটাতে এবার আজান হয়ে গেছে, মানে কি ডাক হয়ে গেছে, ডাক দিয়ে দিয়েছে, এলান হয়ে গেছে যে সাহারি রান্না করতে উঠো। এদিকে ফের বুড়ি কি কইছে, উঠিতে শেষ নে, চেষ্টা উঠিতে চেষ্টা না। ও আর কি হারা বহু ছিল না, হারা জীবনে আধিনি, ও আর কি একলাই নিন। বাপ রে, একদিনও না উঠেলে চেতন পাই না, একদিনও না উঠেলে চেতন পাই না। ময়াটা বুঝিও, বউটার ময়াটা বুঝিও, যে তাকে কষ্টটা কি হয়। 5টা তোমার তো এসারের পরে ঘুমাইলা, একবারে একটা তো 3টাতে উঠে তখন মাঝি উঠে খায়ালো, তখন উঠবে। আর ফের এসার ফজরের নামাজ পড়ে তখন 11টাতে উঠবে গা ধুবের লেগে।